আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। মশলা, পেঁয়াজ সব কিছু দেখে কি মনে হচ্ছে বলেন তো? এত আয়োজন আর এখন বাজে রাত 12:30। এত রাতে এত আয়োজন কিসের জন্য? কেউ কি বলতে পারবেন? সবাই রাতে ঘুমায় আর আমরা ঘুম বাদ দিয়ে এই কাজগুলো করছি। আসলে একা হাতে যখন সব কিছু করতে হয়, সংসার, বাচ্চা, পরিবার, মেহমান সব কিছু যখন সামলাতে হয়, তখন নিজেকে একটু এইভাবেই প্রিপেয়ার করতে হয়। এই তো দেখেন না, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক দিয়ে আমি পোলাওটা বসিয়ে দিচ্ছি। আচ্ছা, বলতেই ভুলে গিয়েছি যে আমার বাসায় আজকে মেহমান আসছে। মেহমান আসলে আমার কখনোই বিরক্ত লাগে না, কারণ মেহমান হচ্ছে আল্লাহ তাআলার একটা বিশেষ রহমত। আসলে আপনারা প্রায়ই দেখেন যে আমি যতদিন বাসায় থাকি কোনো না কোনো গেস্ট কিন্তু আমার বাসায় আসেই। যদি বাসায় না থাকি সেটা হচ্ছে আলাদা কথা, যখন বাবার বাড়ি থাকি, শ্বশুর বাড়ি থাকি তখন আর কিভাবে আসবে, কিন্তু আমি বাসায় থাকলে বেশিরভাগ সময় যাই কিন্তু আমার গেস্টদের আপ্যায়ন করে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পোলাওটা বসিয়ে দিচ্ছি। আর এই তো দেখেন ইলিশ মাছ, আর ইলিশ মাছটা মেখে এখন ভাজা হবে। প্রথমে যেটা দেখেছেন সেটা হচ্ছে রাতের ভিডিও। আসলে 2 দিনের ভিডিও আমি একসাথে করে আজকে আপলোড দিচ্ছি। রাতের বেলা যখন সবগুলো কাজ অনেকটা এগিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সকালবেলা এত প্রেশার থাকে না। আর আমার কাছে হয় কি, যদি মেহমান আসে আর আমি যদি রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে না রাখতে পারি, তার আগে যদি মেহমান চলে আসে তাহলে আমার নিজের কাছে একটুও ভালো লাগে না। যারা আসবেন তাদের সাথে একটু বসে গল্প করব, সময় দিব, সেটার জন্যই তো আসলে মানুষ আসে, তাই না বলেন? রাতের বেলা বাবুকে ঘুম পাড়িয়ে আপনাদের ভাইয়াকে নিয়ে সাথে অনেকটা কাজে এগিয়ে রেখেছি, এজন্য কিন্তু আর সকালবেলা এত কষ্ট হয়নি। মাছগুলো ভেজে রেখেছিলাম, চিংড়ি মাছ, তারপরে কই মাছ, এগুলো ভেজে রেখেছি। গরুর গোস্তটা রান্না করে রেখেছি, কারণ গরুর গোস্তটা আপনারা সবাই জানেন যে একদিন আগে রান্না হলে কিন্তু ভালো লাগে খেতে, যেহেতু ফ্রিজের গোস্ত ছিল। এই জন্য সকালবেলা ওই যে রোস্টটা করব, কারণ রোস্টটা কিন্তু আগের দিন করে রাখলে ভালো লাগবে না, এই জন্য সকালবেলা রোস্টটা করব আর ইলিশ মাছটা ভেজে নিব। আসলে একা হাতে সংসার, বাচ্চা সব কিছু যদি সামলাতে হয় আর কাজ করারও যদি কেউ না থাকে, তখন আর কি করার। 2 জন মিলে রাতের বেলায় অনেকটা কাজ এগিয়ে নিই, কারণ আপনারা সবাই জানেন যে আমার বাবুটা একটু ছোট আর ও অনেক বেশি ডিস্টার্ব করে। কাজ করতে আসলে তো আর কোনো কথাই নেই, ও নিজেও কাজ করবে। তার এই দিক দিয়ে দেখেন ঘরটাও গুছিয়ে নিচ্ছি। একদিক দিয়ে রান্না বসিয়ে দিয়েছি আর একদিক দিয়ে ঘর গুছিয়ে নিচ্ছি। তো 2টা কাজ একসাথে করা একটু কষ্ট হচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু করতে হচ্ছে, কিছু করার নেই। তো এখানে মাছটা ভেজে এখানে রেখেছি, তারপরে আবার এটার উপরে পেঁয়াজ ভেজে দিব। আর এই জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি। আর আমার ওভেনটা যেহেতু নষ্ট আর এই জায়গাটা ফাঁকা ছিল, এই জন্য এখানে ইন্ডাকশান চুলাটাই রেখে দিয়েছি, ফাঁকা থাকলে কেমন যেন লাগতেছিল। আর ওই দিক দিয়ে আমি গুছাচ্ছি একদিক দিয়ে, আরেক দিক দিয়ে দেখেন আমার ছেলে অগোছালো করছে, আর সেটা হচ্ছে তার রীতিমতো একটা কাজ। এখানে আমি সবগুলো একবার গুছিয়েছি, আবার দেখেন সব নিয়ে আসছে। তো আমার একটা কাজ কিন্তু 2-3 বার করতে হয়। এই কাজটা একবারে শেষ করব, সেটা কিন্তু বারবার করতে হয়। আর এটা আপনারা আমার আগের ভিডিওতেও দেখেছেন। একটা বেডরুম গুছিয়ে নিয়েছি আর এদিক দিয়ে ড্রয়িং রুমটা গোছাচ্ছি। আর এই তো দেখেন না, এখানে কাগজ, ওইখানে কাঁথা, সব কিছু আবার ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে, এগুলো আবার গোছাতে হবে। আর ওই দিক দিয়ে আমি আবার এই রুমে চলে আসছি, কারণ এখান থেকেও সে জিনিসপত্র নিয়ে যাচ্ছে। তো ভাবলাম যে এই রুমটাও আমি একটু ভালোভাবে গুছিয়ে নিই আর ওকে একটু সামলে নিই। তো আলহামদুলিল্লাহ আমার 12টার মধ্যেই রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই দিক দিয়ে আমার রুমটাও গোছানো হয়ে গিয়েছে। আর দেখেন ব্যালকনিতে একটু আসছি, ব্যালকনিতে এসে দেখছি যে আমার সবজিগুলোর কি অবস্থা। করলা গাছটায় করলাগুলো হয়েছে, কিন্তু করলাগুলো বেশি বড় হচ্ছে না। অনেকেই বলতেছে যে এখানে নাকি বিষের মতো কি একটা মেডিসিন দেওয়া লাগে, তো ওইটা দিলে নাকি করলাগুলো থাকবে, আর না হয় এমন ছোট ছোটই থাকবে। তো এগুলো একটু দেখে নিচ্ছি। আর যেহেতু ব্যালকনিটাও একটু পরিষ্কার করব, তা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর দেখেন নামাজ শুরু হওয়ার আগেই কিন্তু ওনারা রেডি হয়ে গিয়েছে, বাবা ছেলে নামাজে যাবে। আর সেটা সে যদি তার বাসায় থাকে তাহলে তো তার বাবার সাথে তাকে বের হতেই হবে, তাকে রেখে কোথাও যেতে পারবে না। তো এই তো বাবা ছেলে রেডি হয়ে যাচ্ছে নামাজ পড়তে, আর আমি একটু ভিডিও করে নিচ্ছি। তো বললাম আর ওরা হঠাৎ করে লাফিয়ে উঠলো। আর ওরা যেহেতু নামাজে চলে গিয়েছে, আমি এদিক দিয়ে একটু জুসটা করে নিচ্ছি। তো এটা ছিল হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের একটা জুস। তো এখানে আমি কিন্তু আরেকটা কাজ করেছিলাম, একটু লেবু দিয়ে দিয়েছি, কারণ আমার ম্যাঙ্গো ফ্লেভারটা তেমন একটা ভালো লাগে না। আপনাদের কাছে কার কেমন লাগে জানি না, তবে ম্যাঙ্গো ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে না, এই জন্য একটু লেবু দিয়ে দিই। আর লেবু দিয়ে দিলে সেটা হয় কি একটু ভালো লাগে খেতে। তো এদিক দিয়ে টেবিলটাও গুছিয়ে নিচ্ছি আর এই রানারগুলোও দিয়ে দিলাম। আর সব কিছু কাজ আলহামদুলিল্লাহ কমপ্লিট করে বসে আছি, আমরা গেস্টের জন্য ওয়েট করছি।
বাটি পিরিচ যা কিছু লাগে চামচ সব কিছু বের করে নিয়েছি, গ্লাস জগ, যেন ওনারা আসলে আমার কষ্টটা না হয়, আর ওনাদের সামনে বের করতেও তো কষ্ট হবে। আর এই তো চলে আসছে একবারে খাওয়ার আগ মুহূর্তে। তো শরবতটা দিয়ে আর নাস্তা দেইনি, শুধু সরাসরি ভাত খেতে দিয়েছি। তার এটা ছিল হচ্ছে আমাদের বিকেলের নাস্তা। আর আমরা যেহেতু একটু বের হবো এই জন্য আর নাস্তা বেশি কিছু আইটেম করিনি। ওনারাও বলতেছে যে না আর কিছু করবেন না, আমরা যা আছে তাই খাবো। তো একটু চা করেছি, আর চায়ের সাথে মিষ্টি বিস্কিট পাউরুটি একটু দিয়ে দিয়েছি, যে যদিও খাইনি কারণ বাইরে যাব, বাইরে তো তো চলুন আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন। সন্ধ্যার সময় একটু বের হব, এই জন্য হালকা নাস্তাই করে নিলাম। আর এই তো বের হয়ে গেলাম আমরা রিক্সা নিয়ে। আর এই তো এই রাস্তাটাই কিন্তু রিক্সা দিয়ে ঘুরতে অনেক ভালো লাগে। আর আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব, যদিও পুরোপুরি ভিডিও করতে পারিনি কারণ প্রচণ্ড অন্ধকার ছিল। আর আমরা গিয়েছিলাম যেখানে সেখানে, এটা হচ্ছে একটা চায়নাদের একটা প্রজেক্ট, সেটা দেখতে। আর এখানে একটু ভালো লাগে যেতে, কিন্তু বিকেলবেলা একটু বেশি ভালো লাগে, কাশবনের পাশে কাশফুলগুলো থাকে। কিন্তু এখন তো রাত হয়ে গিয়েছে আর তেমন একটা দেখতেও পারিনি। তো বেশিক্ষণ আর ওইখানে ছিলাম না, আমরা চলে আসছি। তো রাস্তায় বেস্ট বাইয়ের শোরুমটা, তো এখানে ঢুকে গেলাম। আর এই তো দেখেন ঢুকেই আমার ছেলে কিন্তু আগে একটা বল নিয়ে বসে আছে। আর ওর এরকমই হয়, যদি কোথাও যায় তাহলে ওর জন্য, আর আমরা বাকিগুলো কিছুই দেখতে পারি না। ওর কী কী লাগবে সেগুলোই সে আগে দেখতে থাকে, ঘুরতে থাকে। তো আসলাম যেহেতু এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো এখানে বেশ কিছুক্ষণ ছিলাম, টুকিটাকি জিনিসগুলো দেখছিলাম কী কী লাগবে, কী কী নেওয়া যায়। আবার কালকে আমাদের বাসায় গেস্ট আসবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার আরেকটু বিশেষ রহমত। তো এই জন্য আর বেশিক্ষণ ওয়েট করিনি, তাড়াতাড়ি করে বাসায় চলে আসছি, কারণ কালকে যদি গেস্ট আসে তাহলে আরেকটু প্রিপারেশনের ব্যাপার আছে। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।